এনবে কি করতেছস? কিছু না। কিছু না মানে অবশ্যই কিছু করতেছস। আর সে কিছুটা হইতেছে মোবাইলে জগলুলের ছবি দেখা। কি ঠিক কইছি না? কি রে কথা কস না কেন? আচ্ছা ঠিক কইলে ঠিক কইছো, এখন তুমি যাও তো এন্দে। গায়ের রং সামান্য ময়লা দেখে যেই পোলার বাপ তোরে পছন্দ করলো না, সেই পোলার জন্য তুই দিওয়ানা হয়ে গেছস। ওই সামনে ওই, তোরা এত বেশরমের জাত কেন রে? তোগো জাত গোষ্ঠীর মধ্যে কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? সৌদি জামাইয়ের বউ হইতে খুব ইচ্ছা করছে না? হ্যাঁ হইব না তো কি, পেটুইলা জামাইয়ের বউ হওয়ার ইচ্ছা হইব? পেডুল্লা হইলেও ভালো আছে, দেশে ভালো ব্যবসা করে। আর শোন, যা ফরাইতেছে গড়বাড়িটা একটু গুছায় রাখ, আর লগে নিজের একটু গোছগাছ করে রাখিস। আমি পারুম না, আমার তো ঠেকা লাগে নাই। এই কই যাইতেছস বিউটি? এ বিউটি, কি ব্যাপার? বিউটি এমনি কইরা কই গেল? কই গেল তার আমি কি জানি? আশ্চর্য, তোমার মায়া কই গেল তুমি জানো না? আমার মাইয়া হইলে তো আমি জানতাম, তোমার মাইয়া তো এই জন্য আমি জানি না। হ ঠিকই কইছো, আমার মাইয়াই তো। হ্যাঁ হের জন্যই তো, নাইলে এত বেশরম জাতের কেমনে হয়? কি কি কইলা তুমি? যা কইছি ঠিকই কইছি। এখানে দাঁড়ায় নাই ঠিক মাইয়ারে সাজগোজ করে রেডি হইতে কম, যা ফুরাইতেছে। এটা একটা কথা কইলা তুমি? জামাই এবি বইলা মাইয়ারে রেডি হইতে কমো আমি? হ কইবা, কইলে অসুবিধা কি? না কোনো অসুবিধা নাই। তই তোমারও একটা কথা কই। কি? মাইয়ার লগে তুমিও সাজগোজ করে রেডি হয়ে থাকো। বলা তো যায় না, জামাইর লগে জামাইর বাপ আইতে পারে। নাউজুবিল্লাহ, দেখছো নি কেমন বেশরম জাতের মানুষ, মুখে নি কোনো কথা আটকায়। আমি ঠিক সময় চলে আসবো। তো একটা কথা খালা, মানে জরুরি তরফটা কিসের জন্য যদি একটু কইতা তুমি? কি আমি আসলেই কইবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি আসতেছি খালা, তুমি কোনো চিন্তাই করো না খালা। আচ্ছা কার সাথে কথা কইতেছিস স্বপ্না? ভাবি, ওই যে আমার বান্ধবী আছে না বিউটি, ওর মায়ের লগে কথা কইলাম। কি জানি একটা জরুরি তলব দিল, বিউটির নিয়ে কি জানি একটা ঝামেলা হইছে। বিউটির নিয়ে ঝামেলার কি হইল? ওর না কয়দিন আগে বিয়া হইল। ও আচ্ছা, আমি শুনছিলাম যে বিউটির স্বামীর নাকি পেট মোটা, এটা নিয়ে কি কোনো ভেজাল হইল নাকি? হইতে পারে, আজকে তো আবার জামাইয়ের আসনের কথা। তাই নাকি? আচ্ছা তাই জামাইয়ের কি কোনো বন্ধু বান্ধব নাই? হ আছে তো, আজকেও তো একজন আসতেছে, নাম হইতেছে গিয়া রাশেদ। ও তা সেই সামনের বাড়ি কই? কোন সামনের বাড়ি? ওই যে যে আসতেছে বিউটির জামাইয়ের সাথে, সেই সামনের বাড়ি কই? কোথায় আর হইব, বিউটির জামাই গো গ্রামেই হইব। আচ্ছা, সেই সামনে তো বিয়া হয় নাই তাই না? হেইডা তুমি আমারে জিগাইতেছো কেন ভাবি? না বুঝলাম আর কি, বিউটির স্বামীর বন্ধুর সাথে বিয়া বসতে আমাগো স্বপ্না বেগমের তেমন কোনো আপত্তি নাই। ট্রেন গাড়ির মতো হন হন করে কই ছুটলি বন্ধু? জানি না। জানোস না? খুব ভালো কাজ করছস, একদম ঠিক কাজ করছস। কি ঠিক কাজ করছি? তোর নিয়ে একটা জায়গায় যাবো চিন্তা করছি বন্ধু। আমার নিয়ে একটা জায়গা যাবি? কই যাবি? লজ্জার কথা তোরে কেমনে কই, মায়া দেখতে যাবো। সত্যি তুই বিয়ে করবি? না, বিয়ের সাথে আমি করুম কে? বিয়ের সাথে তুই তো করবি, তোরা তো লাগে এটা ফরজ, আমার লাগে তো ফরজ না। আমার লাগে আল্লাহ একটাই ফরজ করছে, উপাস থাকা, রোজা রাখা। না না আমি কি সেটা কইছি নাকি? তা মায়াগো বাড়ি কোন জায়গায়? হারিনাকান্দি। হারিনাকান্দি? দোস্ত তোর লগে আমি যাইতে পারব না। এই যাইতে পারবো? এই খারাপ কি খারাপ খারাপ। আমার শ্বশুর বাড়ি যাইতে তোর সমস্যা কোথায়? দোস্ত তুই জানোস না আমার শ্বশুর বাড়ি সারিয়াকান্দি? তা তো আমি তো জানি, কতদিন তোর শ্বশুর বাড়ি গেছি, আমি তোর শ্বশুর বাড়ি যাই নাই। হ্যাঁ তুই আমার চিনাস আজকে, তা আমার সাথে যাইতে তোর প্রবলেম কোথায়? কি সমস্যা কি? তোর সাথে আমার যাইতে কোনো সমস্যা নাই, সমস্যাটা হইতেছে তোর শ্বশুর বাড়ি যাইতে হইলে আমার শ্বশুর বাড়ি পার হয়ে যাইতে। আচ্ছা একটা কথা আমার কত আমার মানে মাঝে মধ্যে আমার মানে আমি বুঝি না, মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার লাগে এত পাগল হয়ে যায়, তুই তো শ্বশুর বাড়ি যেতে যাস না কেন? সমস্যা কি? দোস্ত তোর তো কতবার কইছি বিউটি এ আমার পেটটা নেয়া যাতা কয়। যাতা কয়? যাতা করি তো জিনিস, এটা কমাও না কে? কিছু ঢুকান যায় না? কেমনে কম?
সারাদিন দোকানদারি করি আর দোকানে বসে থাকলে পেট তো এমনিই বেড়ে যায়। একটা কথা কত, এই যে আমার পেটটা, তোর পেটের চাইতে কি খুব বেশি বড়? এই তুই আবার আমার পেটের বেশি লাগলি কে? শোন, এক কাজ কর, আমার লোকে চল, ঘুরে আসি, আসার পরে তোর এই জিনিসটা কমানোর ব্যবস্থা আমি করতেছি, আমি করে দেবো। কসকে দোস্ত, তোর কাছে পেট কমানোর ব্যবস্থা আছে? আর কত কিছু যে আছে রে বন্ধু, আগে চল তোর দেখাই। জাফরের মা, ও জাফরের মা, জাফর রেডি হয়েছে? না, না কেন? যাইবো না। আরে যাইবো না কেন? তুমি জানো না তোমার পুতের বউ আমার পুতের লগে খারাপ ব্যবহার করে, কয় পেট মোটা আর কত কিছু। এর লেগে শ্বশুর বাড়ি যাইবো না? ওদিকে বেআইনে মোবাইল কইরা কত অনুরোধ কইরা কইলো জাফরে পাঠায় দিতে। এখন জাফর যদি না যায়, বেআইন সাহেব কি মনে করবো? মনে করার কি আছে? হ্যাঁ হ্যাঁ, জানে না হ্যাঁ মাইয়া আমার পোলার লগে কেমন ব্যবহার করে? আর বিয়াইনের কথা মনে কইরা যদি তোমার এত খারাপ লাগে, তাহলে জাফর না যায় তুমি যাও। এইটা আবার কেমন কথা বলতেছো? পোলার শ্বশুর বাড়িতে আমি যাবো? অসুবিধার কি আছে? বিয়ানের লগে তো তোমার ভালোই সম্পর্ক, যখন ফোনে কথা কও কেমন হাইসা হাইসা কথা কও। আচ্ছা, একজন যদি মোবাইলে ফোন করে তাহলে হাসতে হাসতেই তো কথা বলতে হইব নাকি? ও, মোবাইলের মানুষের লগে তো হাইসা হাইসা কথা কইতে পারো, আর সামনের মানুষের লগে যখন কথা কও তখন হাসি যায় কই? চাচা, তাহলে ভাইসোস কিছু কবি? হ চাচা, ওই সদরে যাওয়ার কাম আছিল, দোকানে কিছু মাল দরকার। আজকে কোনো দরকার নাই, আমি সদরে যাইতে পারবো না। ওই জাফর বাড়ি একটু কইলেই হয়। আরে তুই কি জানোস না জাফর আজকে শ্বশুর বাড়িতে যাবো? ওহো, তাই তো, তো এখন উপায়? একটা কাম কর, আমি মোবাইলে কথা বলে দিতেছি, তুই নিজেই সদরে যা, গিয়া মালপত্র নিয়ে আয়, যা। আচ্ছা চাচা, আপনি যেমন কোন। ওই তোর চাচা আজকে যাইতে পারবো না, হ্যাঁ বিয়ানের লগে কাম আছে। এই তাহলে তুই যা, তো যা, তোর এই চাষির তিতা কথা আমার ভালো লাগতেছে না, তুই যা। হইলো চাচা, হইলো। কি আমার মুখের কথা মিষ্টি না, করল্লার মতো তিতা? আচ্ছা, আমি আবার এই কথা কখন কইলাম? থাক থাক, মিষ্টির বদলে স্যাকারি মিলায় কথা কইতে হইব না। তোমারে আমি চিনি না মনে করছো? শুনো, এইসব চিনাচিনের কথা বাদ দাও, বাদ দিয়া পোলাটার একটু শ্বশুর বাড়িতে যাওয়ানোর জন্য রাজি করাও। সত্যের পোলা শ্বশুর বাড়ির কথা শুনলে নাচতে নাচতে যায়, আর আমার পোলা শ্বশুর বাড়ির কথা শুনলে স্কুল পলাই না পোলাপানের মতো রাস্তা রাস্তা বনে বাজারে ঘুরে বেড়ায়। আচ্ছা, তুমি কি মাইয়া দেখা বিয়া করাইছো নাকি বিয়ান দেখা বিয়া করাইছো? শুনো, তুমি কিন্তু আবার আজে বাজে কথা শুরু করছো, এইসব বাদ দিয়া পোলাটার একটু বোঝাও। আমি পারুম না, পারলে তুমি বুঝাও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাবো। হ্যাঁ, কো ঘরে নাই? ঘরে নাই? গেছে কই? জানি না। শ্বশুর বাড়ি যাইব না? ঠিক আছে, আমি দেখতেছি। আমি তোমার ফোন পাইয়া 1 মিনিটও দেরি করি নাই, চলে আসছি। খুব ভালো করছো শ্যামা, বড় যন্ত্রণায় আছি। কেন খালা, কি হইছে? স্বপ্না, তুই তো সবই জানোস আজ জাফরের আসনের কথা, কিন্তু কিন্তু কি খালা? খবর পাইলাম জাফর নাকি এই বাড়িতে আসতেই চায় না। কেমনে আইব ক? বিউটি তো ওর সাথে ভালো ব্যবহার করে না। আসলে হইতেছে কি খালা, দুলা ভাইয়ের অত বড় পেটটা বিউটির খুব একটা পছন্দ হয় নাই। বিয়া তো হয়েই গেছে, এখন আর পছন্দ অপছন্দের কি আছে? তুমি এই নিয়ে চিন্তা করো না তো খালা, সব ঠিক হয়ে যাইব। কেমনে ঠিক হইব ক? বিয়ের পরে জামাইরা শ্বশুর বাড়ি আসনের জন্য পাগল হয়ে যায়। তোর খালু তো বিয়ের পরে পাগল হয়ে যেত আমাকে বাড়িতে আসনের জন্য, তখন আমার উঠাই নেয় নাই। আমার যা শরম করতো। আমার মায়ের জামাই হয়েছে উল্টা, সে শ্বশুর বাড়ি আসতেই চায় না। কত মা, এটা কোনো কথা হইলো? আচ্ছা খালা, দুলা ভাই এখনো রওনা দেয় নাই? না, তুমি এইটা নিয়ে কোনো চিন্তাই করবে না খালা, আধা ঘন্টার ভিতরেই দুলা ভাইয়ের রওনাকরণের ব্যবস্থা করতেছে। তার আগে মা, তুই তোর বান্ধবীর একটু বোঝা, স্বামীর সাথে যেন খারাপ ব্যবহার না করে। বিউটি কই খালা? কই আর থাকবো, দেখ গিয়ে ওই গাছতলায় বয়ে বয়ে সৌদি বেটার ছবি দেখতেছে আর চোখ মুছতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি। তোরে তোরে আমি জিমে ভর্তি করে দেবো, মনে করতো যে শরীর আর যে চর্বি আছে, হ্যাঁ সারাদিন করবি, এখন চর্বি গইলে পেট আর পেট থাকবো না, হুগে উঠকে যাবি, বুঝছিস না?
ওই তুই এটা কি কইতেছস? আমি এই বয়সে এখন জিমে পড়তাম, মানুষ শুনলে কি করবো? ও এটা ভালো কথা কইছিস তুই। মাইনসে শুনলে কি কইব? এবারে তোর বউ যে তোর পেট লাগায়, হ্যাঁ? হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছস। কার ফোন? ওই তো ভাবির ফোন। ওই এখনো বিয়ে হইলো না, তার আগেই ভাবি? কি আসলে কত মিল মহব্বতই তো বড় কথা। এই আমার বিয়ে না হইলো আমার হবু বউ তোর ভাবি হয় না? হ্যাঁ, ফোন ধরিস কথা। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? ঘন্টাখানেক আগে না কইলাম কেমন আছি, আবার জিগান কেন? হ্যাঁ, সেটা তো ঘন্টা খানেক আগের কথা। এখন কেমন আছেন এটা বলেন না। জি ভালো আছি। আগে কন যে আপনি দুলাভাইরে নিয়ে আসতেছেন কখন? আপনি যখন কইবেন তখনই চলে আসবো। তাইলে অক্ষণই রওনা দেন, অপেক্ষায় রইলাম। কার কার অপেক্ষায়? আমার? জি না, দুলাভাইয়ের অপেক্ষায়। ও রাখি তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। কিরে, কার সাথে কথা বলি? কি তুই কি তোর সমস্যা কি? কইলাম না তোর ভাবি কল দিছে। তো বাবির লগে কথা কইলি, বাবির বিয়ান সাহেব কইলি, ব্যাপারটা তো বুঝলাম না। তুই কি তোর সমস্যা কি? হ্যাঁ, ও বাবু আমার এটা মস্করা মস্তি মৌজ করলাম আর কি। ডাকি মনে কর বিয়ান সাহেব টেন সাহেবকে ডাকি আর কি। তোর কথা শোন, তোর এই ড্রেস পরে তো দিক যাওয়া যাবো না। যা বাড়ি যায় একটু ভালো কাপড় চোর পর, বন্ধু এটা চেঞ্জ করে লো। চল পোশাকটা বদলালি। আচ্ছা ঠিক আছে, ড্রেস নিলে চেঞ্জ করলাম, কিন্তু দোস্ত তার আগে আমার একটা কথা আছে। আবার কি কথা? তুই আব্বারে মিথ্যা কথা কবি, কবি যে আমরা শাড়ি এখান দিয়ে যাইতেছি। মিথ্যা কথার কি আছে? আমরা তো শাড়ি এখান দিয়ে যাবো। কি? আরে বাবা, শাড়ি এখান দিয়ে যাই তো হরিণা কান্দি উপরে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ তা ঠিক কইছস, কিন্তু বন্ধু বিউটি বাড়ি কেউ যদি আমরা দেখে ফেলায়? সত্যি আছে কথা বন্ধু, দেখি। হ্যাঁ বেড়া, একটা ছাতি নিবো, ঠাস করে মুখের উপরে মেরে ভ্যানের উপরে চলে যাবো। কে দেখবো? ছাতি মুখের? হ্যাঁ দোস্ত ভালো বুদ্ধি করছস। বাড়ি চল, বাড়ি চল, চেঞ্জ করে লে, চল। বিউটি, ওই বিউটি, তুই এখনো এখানে বসে আছিস? দুলাভাইয়ের না আজকে আসনের কথা? তার জন্য কি আমারে নাচতে হইব? নাচলেই বা সমস্যা কি? আমার জামাই আসলে তো আমি ঠিকই নাচতাম। তাই নাকি? তাহলে যা না, ওই পেটুইলারে ফোন দিয়া ক ওই রাশেদরেও যাতে সাথে করে নিয়ে আসে। তোর পেটুইলারে কেন কইতে হবে? তোর কি মনে হয় রাশেদের নাম্বার আমি জানি না? ও, তার মানে তগর দুজনের কথা হয় না? না, আমি কথা কই না, সেই তো আমার লগে কথা কইয়া কুল পায় না। তলে তলে এত, তাহলে ডাক তোর রাশেদরে, সেও আসুক। তোর কি মনে হয় আমি রাশেদরে ডাকি নাই? তার জন্যই তো কই স্বপ্না বেগম এত সকাল সকাল এত সাজগোজ কইরা আমাগো বাড়িতে। মন চাইলে তুইও কিন্তু একটু সাজুগুজু করতে পারিস। কার জন্য সাজু? ওই পেটুইলার জন্য? পেট মোটা লোক আমি একদম দেখতে পাই না। ওই বিউটি, ওই তুই দুলাভাইরা সবসময় পেটুইল্লা পেটুইল্লা বেটা কইয়া ডাকস কেন? পেটুইল্লা বেটারে কি কমু? সালমান খান কমু? তুই কিন্তু চাইলেই দুলাভাইরা সালমান খানের মতো বানাইতে পারিস। ওই পেটুইল্লা বেটার পেট জীবনে কোনোদিন পেটের ভিতর ঢুকবো না। আরে ঢুকবো ঢুকবো, রাশেদ আমারে বুদ্ধি দিছে। তুই দুলাভাইরে জিমে ভর্তি হইতে ক, আর 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 খাওয়া দাওয়ায় হেভি কন্ট্রোল করতে বল। দেখবি 1 মাসের মধ্যে দুলাভাই সালমান খানের মতো হয়ে যাইব। সত্যি কইতেছস? একদম সত্যি, কিন্তু তার আগে তুই আমারে কথা দে তুই দুলাভাইয়ের সাথে আর খারাপ ব্যবহার করবি না। কি ব্যাপার, তুমি ওরা বসে আছো যে? বসো একটু, বসো পাশে। তুমি না কই যাইবা কইলা? আর জামু তো, তোমার একটা কথা কমো, বসো শোনো। কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম পড়ে রইছে। এই যে দেখছো, তোমার আমি কত সুন্দর করে ডাকলাম, পাশে বসতে বললাম, আর তুমি কাউয়ার মতন কর্কশ কণ্ঠে কে 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 কি কইবা কয়ে ফেলাও, আমার মেলা কাম আছে। আরে বাবা, এই কথাটা যদি একটু মিষ্টি করে বলো তাহলে কোনো সমস্যা আছে? হ আছে, আমার মুখের মিষ্টি কথা শুনে তো তোমার অভ্যাস নাই। খাড়াও, তোমার মিষ্টি কথার ব্যবস্থা করতেছি। আবার কই যাও? একটু অপেক্ষা করো, সব দেখতে পারবা। এই লও
মোবাইল দিয়ে আমি কি করবো? কেন বিয়ানের লগে মিষ্টি মিষ্টি কথা কইবা? দেখো আবার মিষ্টি মিষ্টি কথাতে ডায়াবেটিস না বাইরা যায়। ডায়াবেটিস বাড়লেও কোনো অসুবিধা নাই, তোমার মুখের তিত করল্লা তো আছেই। যত সব ফালতু কারে নিয়ে আসি আমি। বাজান আইসো? জি এতক্ষণ কই আছিলা বাপ? তোমার না সারিয়াকান্দি যাওয়ার কথা? জি আব্বা যাবো তো, চিন্তা করলাম যে একলা যাওয়া ঠিক হবো না, রাশেদ নিয়ে যাই, এই জন্য রাশেদ ডাকতে গেছিলাম। আব্বা আমি রেডি হয়ে আসতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। রাশেদ। হ্যাঁ জি কাকা। জাফর কিছু টের পাই নাই তো? আরে না, কি কোন, আমি যেমন কইছি সে আমার সব কথা সত্যি মনে করছে, সব সত্যি মনে করছে। আচ্ছা এই টাকাটা রাখো। আরে না, ওই যাওনের সময় ভালো দেখা মিষ্টি নিয়ে তারপর যাইবা। এগুলো আমি সব ম্যানেজ করে নিতে চাই, এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমি একটু ভিটে যাইতে চাই, তারা দিয়ে বের করে নিন তো, বুঝুন না? হ্যাঁ আপনি টেনশন করেন না। খালা খালা কি রে মা? যোগাযোগ তো সব ঠিকঠাক মতো করো, আর কোনো সমস্যা নাই। কস কি? হ, আমি বিউটির সাথে কথা কইছি, ও কইছে দুলাভাইয়ের সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না। তাইলে আমি যাই, আমার মেলা কাম পড়ে রয়েছে। শোন, তুই কিন্তু সারাদিন আমাকে বাড়িতে থাকবি, আর রাইতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবি, তোর খালু তোরে পৌঁছায় দিয়ে আইব। আচ্ছা ঠিক আছে খালা, তুমি রান্ধতে পারো আর আমি বিউটির সাথে গল্প করতেছি। আচ্ছা মা। আসসালামু আলাইকুম বিয়া সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বিয়ান সাহেবা, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা জামাই বাবাজির খবর কি, রওনা কি দিছে? হ জাফর তো অক্ষণে রওনা দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিয়ান একটা কথা কইতাম। হ্যাঁ কোন? না মানে ওই বিউটি মায়েরে কইেন জাফরের সাথে একটু যেন ভালো ব্যবহার করে, বোঝেনি তো? না না বিয়া সাহেব, এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, আপনি যখন কইলেন তখন। আরেকটা কথা বিয়ান সাহেব। হ্যাঁ কি কথা কোন? কি আর কমু বিয়ান সাহেব কোন, মনটা সব সময় আপনার কাছে পাখির লাহান উড়াল দিতে চায়, আপনার কাছে গিয়া আপনার কথা কথা মন চায়। যখন যাই তোর সারা না পাই, কাছে এলে তুই লাজে আমি চুপি করে রই, দূরে গেলে তোর সাথে মনটা দেয় উড়াল, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল, দূরে গেলে আমার সাথে কেন দিস উড়াল, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল, দূরে গেলে তোর সাথে মনটা দেয় উড়াল, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল, দূরে গেলে আমার সাথে কেন দিস উড়াল, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল। টিভি স্ক্রিন আমার হৃদয় খান, সারাক্ষণই তোরে দেখে খাই যে খিলি পান, 40 ইঞ্চি টিভি স্ক্রিন আমার হৃদয় খান, সারাক্ষণই তোরে দেখে খাই যে খিলি পান, মনে মনে মুভি দেখিস আমায় দেখলে অফ রাখিস, সত্যি যদি ভালোবাসিস একটু আদর মাখিস, ডুবে ডুবে কেন তুই ফেলিস মায়ের জাল, দূরে গেলে তোর সাথে মনটা দেয় উড়াল, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল, দূরে গেলে আমার সাথে কেন দিস উড়াল, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল, ঠোঁটে ঠোঁটে কথা রাখি মুখে কিছু বলি না, মোমবাতি হয়ে জ্বলে তবু আমি গলি না, ঠোঁটে ঠোঁটে কথা রাখি মুখে কিছু। কথা শেষ হইতে না হইতে রেখে দিল। তুমি এখানে কি চাও? কে আমি এখানে থাকুনি, কোনো অসুবিধা হইছে? আমার আবার কি এর অসুবিধা? সেটা তুমি ভালোই জানো, তোমার অসুবিধা কইরা লাভ নাই। নাও বিয়ানের লগে মনের মতো কথা কও।
আমার কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যন্ত্রণা কোয়েন না বিয়ান সাহেব, আমার কি আমার আমার কি ইচ্ছা করতেছে আপনি কি কমু, রাস্তাটা কাঁচা, ভ্যানালা নিছি, ওই ভ্যানের বলে সিট নাই, এখন ম্যাক্সিমাম রাস্তার মধ্যে যে মনে করেন টাইনে টাইনে আছে। আরে কি শুরু করছে তার না, আমার তো ইচ্ছা করতেছিল আসলে ভ্যানে না, একটা এরোপ্লেন থাকতো, এরোপ্লেনে উড়াল দিয়ে সাই সাই করে আপনার কাছে চলে যেতাম। একটু অপেক্ষা করেন, আয় পড়ছে এই বেন সাহেব লাইনে থাকেন তো। এই বেন থামো তো, কি হয়েছে কি তোর, কি হয়েছে এরকম করতেছিস কেন? তোর জ্বালাই কি আমার বললো কি দুটা কথা কইতে পারব না শান্তি মতো, কি সমস্যা কি তোর? তুই যদি তোর বউর লগে সারাক্ষণ ফোনেই কথা কইবি তাহলে আমার সঙ্গে আনছস কেন? কি কবি ক? আচ্ছা ছাতা তো সঙ্গে আনলি না, এখন কি? ওরে আল্লাহ রে, রোদ প্রচন্ড, আমি চলে যাচ্ছি, আমার সোনা রঙ করে চাই, তাই না? আমি সেইটা কইতাছি না, আমরা তো সারি এখান থেকে উপরে যাবো, আমরা যদি কেউ দেখে ফেলায়। দেখলে কি হয়েছে? দেখলে দেখবো, অসুবিধা কি? আরে দেখলি কি আমার তোর হরিরা কেন্দ্রে যাইতে দেবো নাকি? আমার তো শ্বশুরবাড়ির লোকজন ধরে রেখে দিব। রাখো, তোর শ্বশুরবাড়ি তুই যাবি, আমার শ্বশুরবাড়ি আমি যাবো, প্রবলেম কি? আই তুই কিন্তু আমার লগে ফাইলামি করতেছস। সামনে একটা বাজার আছে, হ্যাঁ, ওখানে মিষ্টি কিনুম, ওখান থেকে একটা ছাতাও কিনে নিব, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমার বলে দেখলো শান্তি কত কথা কই, হ্যাঁ কথা কইতে দে ভাই, হ্যাঁ এ ভাই চলো চলো চলো। হ্যাঁ ভাই, এরোপ্লেনের চিন্তা বাদ দিয়া ভ্যানে করেই আসেন। ভ্যানে জাকিতে জাকিতে আপনার খিদে লাগবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না, হ্যাঁ আর বন্ধু শ্বশুর বাড়িতে পেট পুরা খাইতে পারবেন। কতদিন মনে করেন দেখি না আপনাদের, কত চিন্তা হয় না আজকে আইতেছি, আমার যে কি ফুর্তি লাগছে ভাই, এটা আপনি কেমনে বুঝাবো? কি রে তুই লাইনটা কাটলি কেন? কি সুন্দর বেয়াইর সাথে কথা বলছিলাম, কথা কওনের এত স্বাদ থাকলে বাইরে কে কথা? আচ্ছা তুই কি ঠিক করেই রাখছো সারাদিন মেজাজ খারাপ করে কথা কবি কেন? তোর কোনো সমস্যা আছে? আছেই তো। তোর আবার কিসের সমস্যা? আজকে সারাটা দিন তোকে বাড়িতে আমার দাওয়াত, রাইতে খাওয়া দাওয়া করে তারপর বাড়তে যাবো। এখন তুই যদি এরকম মেজাজ খারাপ করে সারাটা দিন আমার লগে কথা কস তাইলে কেমন লাগে ক? আর শোন, মেহমানের সামনে কিন্তু এরকম মেজাজ খারাপ করুন ঠিক না। আচ্ছা তোরে আবার কে দাওয়াত দিল? কে আবার? খালায়। ঠিক আছে তাহলে যা না, খালার কাছে গিয়ে বসে থাক, যা। খালায় তো আর খালার ঘরে বসে থাকুনের জন্য আমারে দাওয়াত দেয় নাই, খালায় আমারে দাওয়াত দিছে তোর লগে গল্প করানোর জন্য। আজ তোর মাথাটা একটু চিউনি করে লাগবো না আমার চিউনি কর। আরে আয় তো। ও আচ্ছা আচ্ছা, তুই তাহলে এইসব করতে আইসস না? হ্যাঁ আইসি, অসুবিধা কি? তুইও বিয়ের পরে যাইস, তুই গেলে তো আমি খুশি হব। আচ্ছা সব না, তখন যে তুই কইলি 1 মাস খাওয়া দাওয়া কন্ট্রোল করলে বলে পেট পুরা কইমা যায়, সত্যি সত্যি কি এটা হওয়া সম্ভব? মানে হইতে বাধ্য। আচ্ছা ঠিক আছে, তাইলে আজ থেকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আজ থেকে মানে তুই কি বেচারাদের শ্বশুরবাড়ির মজা মজা খাওয়ানো খাইতে দিবি না? না দিমু না, পেট্রোলা ব্যাটার সব মজা খাওয়ান দাওয়ান আজকে থেকে বন্ধ। আজকে থেকেই বন্ধ? হ আজকে থেকে। কি করতেছে? জামাই বাবাজির জন্য রান্ধন বাড়ানোর ব্যবস্থা করতেছি। তাইলে তো আপনি এখন খুব ব্যস্ত। হ্যাঁ তা তো কিছুটা ব্যস্ত, অসুবিধা নাই। তখন জানি কি কইতে চাইছিলেন? কি আর কমু কন, কত কথাই তো কইতে মন চাই। জানেন বিয়াইন, আপনার গলাটা না খুব মিষ্টি, মানে মনে হয় গলার আওয়াজ তো না একেবারে নাটোরের কাঁচা গোল্লা। তাই নাকি? বিয়ান সাহেবের কণ্ঠটা বুঝি মিষ্টি না? ধরো আপনার বিয়ানের কথা বাদ দেন, সেই কথা বললে মনে আর দাগা দিয়েন না। তা এই কথা কনে লেগে ফোন করছেন? না, কথা তো আর কত বলতে ইচ্ছা করে। তাহলে কয়া ফেলান না, মানে ভাবছিলাম আপনার সাথে যদি আরো আগে দেখা হইতো। আরো আগে মানে কত আগে? এই মনে করেন 28-30 বছর আগে। 28-30 বছর আগে দেখা হলে কি হইতো? অনেক কিছুই তো হইতে পারতো, তাই না বেআইন? ঠিক বুঝলাম না বিয়াই। বুঝেন নাই? আসলে আমি বুঝাইতে চাইতেছি। বুঝছি,
আমার তো বয়স হয়ে গেছে, আমি দেখতে আর আগের মতো সুন্দর না, তাই না? আরে দূর বিয়াই, এইটা আপনি কি বলতেছেন? আপনি তো আমার কাছে একেবারে ভুরপুরির লাহান। এই কথা যদি বিয়ান শুনে তাইলে কিন্তু আপনার খবর আছে। আর গুল্লি মারেন আপনার বিয়াই। বিয়াই আমার কিন্তু রান্ধন করে মেলা কাম করে রয়েছে। তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনারে পরে আবার বুঝাই বলবো। আচ্ছা। আর কতক্ষণ এভাবে বসে দেখা যায়? এদিকে খিদে পেট চোচো করতেছে, আর ওর এনে আয়া মিষ্টির কথা মনে পড়ে, আর কোনো জায়গায় পাইল না। এদিকে যদি আমার শ্বশুরের লোকজন এদিকে চলে আসে, কেমন একটা প্যাঁচ লাগবে কদি। শালার তো আসার কোনো নামই দেখতেছি না। ও কোন কানা হলো যে পাইছিল, খিলে জল আমার দেয়া হইল। আল্লাহ, ওইটা আমার শ্বশুরটা কি? আল্লাহ বাঁচাইছে। ওটা যদি আমার শ্বশুর হইতো তাহলে তো আমার খবর আছিল। এই মিষ্টি কিনে আনতে এতক্ষণ সময় লাগে? এই মিষ্টি কিনে আনতে এত সময় লাগে? হ্যাঁ এবারে এই মিষ্টি দোকানে গেছি, মিষ্টির দোকানে যেয়ে মিষ্টি পেয়েছি, কিন্তু তোমার ওই যে ছাতা, ছাতার মাথার ছাতা, পুরা গ্রাম খুঁজে দোকানপাট খুঁজে কোথাও ছাতা পাইনি। পাইছি? ওই ভালো কথা মনে করছস, ছাতা ছাতা কই? আবার ছাতা কই? কইলাম না ছাতা পাই নাই, ছাতা খুঁজতে এত সময় লাগলো কি? দোস্ত তাহলে এখন পাই উপায় কি? উপায় তো আছে, গামছা। গামছা দেখি? আরে বেটা বেকুর মতো কথা কইলে নতুন বইয়ের মধ্যে আছে না, এরকম করে বইয়া থাক, সমস্যা নেই। ভালো কথাই কইছস। এমনি কইরা এই এই কিসে এই বেটা এই গামছা কিনার পরে দৌড়াই নাকি? গত সপ্তাহে তো আমার বউ সাবান দিয়ে ধুয়ে দিল। আর রাখবে তোমার সাবান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বন্ধু কিসে? বন্ধু দেখতো কি? ওই যে একটা লোক সাদা পাঞ্জাবি আর একটা লোক লাল পাঞ্জাবি, ওই সাদা পাঞ্জাবির লোকটা আমার শ্বশুর না? আমার শ্বশুর মতো মনে হচ্ছে না? মুখ ডাক, ওই যে বোর মতো মুখ ডাক। কে মুখ ডাক? আরে মুখ ডাকছি না, ফেলে মুখ ডাক। হ বাবাজি, যা শুনছো ঠিকই শুনছো। আমি কই কি বিউটিটা তাড়াতাড়ি জামাই বাড়ি পাঠায় না। তুমি যা বলছো এই ব্যাপারটা আমিও চিন্তা করে দেখছি। যত তাড়াতাড়ি পারি আমিও পাঠাই দেব। যাই, আমার বোনের বাড়িতে একটু দরকার। ঠিক আছে। আসসালামু আলাইকুম তালুই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। তুমি আমাকে জাফরের মধ্যে রাশেদ না? মাশাআল্লাহ তালুই সাহেব, আপনার দিকে স্মরণ শক্তি এখন টনটনা আছে। বাবাজি, স্মরণ শক্তি একেবারে শেষ হয়ে যায় নাই। তা আমগো জাফর কই? জাফর বাবাজি না? আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। তা বাবাজি, তুমি গামছা দিয়া মুখটার এইভাবে ডাইকে রাখতেছিলা কে? না আব্বা, হইছে কি গামছা মানে না আমি কই ওই যে হইছে কি মুরব্বি প্রচুর রোদ তো বুঝছেন না, তো রোদের জন্য আর কি একটু নিজেরে আটকে লেগে গামছা দিয়ে বেরিয়েছে আর কি। এই ও বুঝতে পারছি। রোদ। হ্যাঁ আচ্ছা বাবাজিরা, তোমরা এই রোদের মধ্যে অযথা না দাঁড়াইয়া তোমরা আমার বাড়িতে যাও, আমি আমার বোনের বাড়িতে যাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ওই তুই এটা কি কাম করলি? শ্বশুর আব্বা আমার খেয়াল না করে চলে যেতেছিল, তুই তারে কেন সালাম দিতে গেলি? আরে বেটা সালামকে আমি ইচ্ছে করে দিছি, মুখ দিয়ে ঠাস করে বেরিয়ে গেছে। আর মুরব্বি মানুষ সালাম দিব না? আচ্ছা ঠিক আছে মানলাম, মুখ ফসকে বাইরে গেছে সালাম দিছস, লগে তালুইটা কেন লাগাইলি? কইলাম তোরে বাবা, ভুলে বেরিয়ে গেছে, ভুল করে বেরিয়ে গেছে তালুই সাহেব। তাহলে এখন কি হইব?
আরে এখন কি হবো কি আমরা জায়গায় যাবো আমরা হরিণাকান্দি যাবো শেষ। ওই এটা কোনো কথা হইলো? রাস্তায় শ্বশুর আম করে দেখছে, আমরা হারিনাকান্দি যাবো কেমনে? আরে অসুবিধা কি আমি বুঝলাম না। উনি দেখছে আমরা আমগো মতো আমগো জায়গায় যাবো শেষ। কি বুদ্ধিটা দাও? আমরা যদি এখন সারিয়াকান্দি না যাই হারিনাকান্দি যাই, এই কথাটা আমার আব্বার কানে যাইবো না? এটা তো ভালো কথা কইছো, সেটা তো কানে যাইবই। তাহলে কি করতে পারি আমরা কদি? তাহলে এখন আর কি করবি? যে কাজ কর, তোর বেয়ানরে ফোন করে ক এখন আর আজকে তাকে বাড়িতে যাওয়া সম্ভব না, আজকে আমরা সারিয়াকান্দি যাবো। কিন্তু কোনো কিন্তু আমি যেটা সেটা করবো। চল ফোন দে। কিন্তু এই যে মিষ্টি গরম কি মিষ্টি আর কি করু? আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবো। আরে বাবার টাকা আমি দিব, এত চিন্তা করছি না। ওর শ্বশুর বাড়ি যাবো সবার আগে কি? চলো উঠো, আমি আমার বন্ধু একটু কথা বলি। টান দাও। হ্যালো, হ্যাঁ একটু করে অন্য ঝামেলা একটু গেছি। ও বিআই, হ্যালো। বেনগো, আপনার আবার বিরক্ত করার জন্য ফোন করলি? না ঠিক আছে, কোন কি কইবেন? জাফর কি পৌঁছেছে? না এখনো তো এসে পৌঁছায় নাই। কোন কি বেআইন, এত কোনো তো পৌঁছা যাওয়ার কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কোনো দুশ্চিন্তা করেন না, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পৌঁছাইছে। না আমি কোনো চিন্তা করতেছি না, রওনা যখন দিছে আইসা তো পড়বই। তা বেআইন সাহেব কি করতেছিলে? রান্না বান্না শেষ করে ঘরের কাম করতেছিলাম। আপনার যে রান্না বান্না শেষ এইটা আমি বুঝতে পারছি। কেমনে বুঝলেন? ওই যে আপনার সাথে ফোনে কথা কইতেছি আর আমার বেআইনের মিষ্টি হাতের রান্নার খুশবু পাইতেছি। দূর থেকে খুশবু নেওয়ানোর কাম কি? আমি তো আপনার আর বিআইনরে আইতেই কইছিলাম। আইতে তো চাই বেআইন, কিন্তু আপনার বেআইনি তো সব ঝামেলা পাকাইলো। অসুবিধা কি? অহনায় পড়েন। বেআইন গো এমনে কইেন না, তাইলে কিন্তু আমি সত্য আয়া পড়ব। আসেন, আপনারে কি আমি আসতে নিষেধ করছি? আপনি আসলে আমার ভালোই লাগে, আর তাছাড়া আপনারে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। সত্য কইতেছেন বেআইন? আপনার কথা শুনে দিলে যে কি শান্তি পাইতেছি। আর একটু কাছে আসা যায় না? আর একটু কাছে কারে মনে করছিলা? কারে আবার মনে করু? তোমারই মনে করছি। তুমি স্যার আমার আর কে আছে কও? তোমারে চিনি না। শোনো, পোলা বিয়া করেছো, এখন এসব বিমরতি একটু ছাড়ো। যত সব খাসরামি। একটু শান্তি পেলাম না। আরে ব্রেক ধরো মিয়া, চালাও আজকে ব্রেক ধরো। না ভাই না। শ্বশুর বাড়ি নাও যাওয়ার জন্য কত কিছু করলাম, তবে কি লাভ হইলো? কি তো প্রবলেম কোন জায়গায় আমি বুঝি না। গেলে অসুবিধাটা কোথায় আমারে বলবি তুই? আমি তো শ্বশুর বাড়ি এমনি যেতে চাই নাই, আমি অন্যভাবে শ্বশুর বাড়ি যেতে চাইছি। ওরে বাবা, তো কিভাবে আপনি শ্বশুর বাড়ি যেতে চেয়েছেন? আবার জামাই সেজে আর টুপি পাগড়ি লাগায় তারপর শ্বশুর বাড়ি আসবেন নাকি? না, যেদিন আমার বিউটি ফোন দিয়া পেটুল্লা না কয়া সুন্দরভাবে কথা কইব, আমি সেদিন শ্বশুর বাড়ি যাবো। আপনার পেটুল্লা কবে না? কি কবে? কি বলবে কি? বন্ধু, পেটটা যে কই লুকে রাখুন কিছু বুঝতেছি না। এটা লুকানো জিনিস, এটা লুকাই তারবি তুই। তাহলে কি করু? খিস মার বেটা। খিস মারু? এই দেখ আমার, এই তাকাই দেখ, খিস মেরে এমনি বয়ে থাক, দেখবি কি সুন্দর লাগে। ভাবি তোর দে বেকু মানে পাগল হয়ে যাবে, তুই স্মার্ট লাগবে। খাস মার দি মার। ওই খিস মারলে তো দম বন্ধ হয়, দম বন্ধ হওয়ার কথা কম কেমনে? আরে কি সারাদিন তোরে খিস মেরে থাকতে কইছি নাকি? ভাবির সামনে যাবি ঠাস করে খিস মেরে বয়ে থাকবি। ভাবি ওরে আমার জামাই কি সুন্দর হয়েছে, মার প্র্যাকটিস কর। দেখ কি সুন্দর লাগতেছে, পেট নাই এভাবে বন্ধু। বন্ধু আরেকটা কথা, তুই যখন খিস মেরে রাখছিস না, তোরও কিন্তু স্মার্ট লাগছে, তুইও খিস মেরে থাক। হায় আল্লাহ, এ আমি কারে দেখতেছি? তোরে তো পুরাই সিনেমার নায়িকার মতো লাগতেছে। দুলাভাইয়ের মাথা একেবারে বিগড়াই যাইব গা। আর তোর ওই রাশেদের মাথা বিগড়ানোর জন্য এই শাড়িটা বের করছি। নে, রাশেদের মাথা বিগড়ানোর জন্য আমি শাড়ি পরতে যাবো কেন? ও আচ্ছা আচ্ছা, আপনি যে মনে মনে ওই রাশেদরে ভালোবাসেন তা মনে হয় আমি বুঝি না। এতই যখন বুঝোস, তাই দুলাভাই যে তোরে ভালোবাসে সেইটা কেন বুঝোস না? আচ্ছা হইছে,
আপনি আপনার দুলা ভাইয়ের দালালি করা বন্ধ করেন, কাজের কথা বলেন। যা যা করতে কইছিলাম সব ব্যবস্থা করছস? হ্যাঁ করছি, কিন্তু খালাই তো আবার না করে। আচ্ছা খালা রাগ করলে সেটা আমি দেখুম, তোরে যা যা করতে কইছি তুই করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন নে এই শাড়িটা পর, তারপর দেখবি রাশেদের মাথাটা কেমনে পিটায়। আমি শাড়ি পরে পরে নি মনে, আগে দেখি ওরা আসলো কিনা। যা। ও আল্লাহ, আপনারা আইসা পড়ছেন। আরে দুলা ভাই যে, আপনারে কি সুন্দর লাগতেছে। আপনার পেট গেল কই? ভালো হইছে, মানুষ আর আপনারে পেটুল্লা বেটা কইয়া ডাকতে পারবো না, তাই না বিয়াই? একদম ঠিক কথা বলছেন বেআইন। আপনার দুলাভাইয়ের পেট গায়েবের পিছনে কিন্তু আমি রাশেদের বিরাট বড় একটা হাত আছে। কিরে সত্যি না? তাই নাকি বিয়াই? তাইলে আপনারও নাই অবস্থা কেন? মানুষ তো এখন পেটুল্লা বেটা আপনারে কইবো দেখা যাইতেছে। তুই পেট খিস্তাছিস কেন? কি করুম বেটা, এমন জায়গায় এমন কথা কইছি আমি তো ভুলেই গেছি। চলেন চলেন বেআইন চলেন। জি জি আসেন আসেন দুলা ভাই আসেন। এই বেকুব এই কি পেটটা দিন বেরিস, তোর না কইছি খিদে রাখতে পেটটা ঢুকাই রাখবি। তুই না তখন কইলি কেউ যখন সামনে আইব তখন পেট খিস্তে রাখার জন্য। আরে বাবা তখন তো কইছি, তোর শুনাইছি, তোর লোক ভাবি দেখা হয়েছে এখনো না? তাহলে যদি ভাবি আইসা তোর দেখা যেতে এমনি বেরিয়েছে পেট চলে, কেমন লাগবে ভাবি? কি মনে করবি? ঠিক আছে খিস্তেছিস, কিন্তু দোস্ত তুমি কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছো আমার কথা না শুই না। আমি ওর কি ভুল করছি বেটা? ওই যে তুমি পেট চাপাও নাই, চান্সে কিন্তু স্বপ্ন তোমার পেটুলো করে বলছে। আরে বন্ধু এরা তো পাজ হয়েছে রে, তোর শিয়াল লেস কাটা গল্প কইছি না, এটা না করে তো কতটা শোনার দরকার আছে। কারণ আল্লাহ জানে আমার কপালে যে কি আছে আমি বুঝতেছি না। যা যা যাক আল্লাহ ভরসা, আমার কপালে চিন্তা আমি করি না বন্ধু, তুই তোরা বাসা পেটটা খিচ দিয়ে বয় থাক। হ্যাঁ পেটুক কইবা এত সোজা বন্ধু। আমি একটা বুদ্ধি বলে পাইছি। কি? মনে কর যে বিউটিরে যখন আমগো বাসায় নিয়ে যাবো তখন খাওয়াবো, ইচ্ছা মতো খাওয়াবো, খাওয়াইতে খাওয়াইতে ওরেও পেটুলো বানাবো, তখন ও আমার পেটুল্লা কইতে পারবো না। দোস্ত বুদ্ধিটা কেমন হয়েছে? কত সাধারণ বুদ্ধি, ফার্স্ট ক্লাস বুদ্ধি। কাম পাস মানে অন্যের যাত্রা শুভ করার জন্য লেস কাটে না কি যেন একটা প্রবাদ আছে, এগুলো কইতেছিস না ফালতু বেড়া, এগুলো কোনো সলিউশন। তোর আমি সলিউশন করে দিব না, একটু ধৈর্য ধর বয়ে থাক, খিস মেরে বয়ে থাক, খিস মেরে বয়ে থাক। দুলাভাইটা এসে পড়ছে। শোন তোর রাশিদও কি এসে? আইসে তোয় তোয় ব্যাপারটা উল্টায় গেল কেমনে বুঝলাম না। উল্টায় গেল? কি উল্টায় গেল? আগে দুলাভাই পেটুল্লা ছিল, রাশেদ আসিল মোটামুটি ঠিক, এখন রাশেদ পেটুল্লা হইছে, দুলাভাই ঠিক হয়ে গেছে। কেমনি কি বুঝলাম না। কি কস? আচ্ছা তাহলে তো তোরে যা যা ব্যবস্থা করতে কইছিলাম সেগুলোর আর দরকার নেই। কি কইছে করার দরকার নাই? অবশ্যই দরকার আছে, পেটুল্লা তো আরো একজন আছে নাকি? মানে মানেটা বুঝলি না? মানে হইতেছে গিয়া খেলাটা যেহেতু উল্টাই গেছে সেহেতু আমাদের প্ল্যানটা উল্টাই গেছে। আমরা দুলাভাইয়ের উপরে যে প্ল্যানটা প্রয়োগ করছিলাম ওইটা এখন ওনার বন্ধুর উপর প্রয়োগ করবো। না 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 এসব কিন্তু একদম করা যাইব না, স্বপ্না বেচারা হইলো আমাকে বাড়ির মেহমান, এটা মনে রাখতে হইব। কেন করা যাইব না? অবশ্যই করতে হইব। কেন আপনি না সারাদিন ধরে আমার এইসব বুঝাইলেন? বুঝাইছি, তখন তো তুই আর আমার কথা শুনোস নাই, এখন আমি তোর কথা কেন শুনুন? তোর কথা আমি শুনতে পারবো না, ব্যাপারটা ক্লিয়ার। আরে এই সময় আবার কে কল দিল? দেখ বিআইন কল দিছে। বিআইন সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? এই কথা কইলেন কেন বিয়াই? না মানে আপনি তো আমারে কোনো সময় কল টল দেন না, সেই জন্য বলতেছি। দিমু কেমনে, আপনিই তো সারাদিন কল দিতে থাকেন। এই কথাটা অবশ্য আপনি সঠিক বলেছেন। শুনেন বিয়াই। জি বলেন, শুনতেছি। জামাই বাবাজি আর তার বন্ধু আমাকে বাড়িতে এসে পৌঁছাইছে, আপনারা কিন্তু কোনো চিন্তা করেন না। ও আর একটা কথা। একটা কেন 100টা কথা কন। আপনার মিষ্টি মিষ্টি কথা শুনতে না আমার খুব ভালো লাগে ভাই। কোন কি করবেন কোন? জামাই বাবাজি কিন্তু আমাকে বাড়িতে কয়েকদিন থাকবে। কি যে কোন না বিহাইন, হ্যাঁ এটা একটা কথা হইলো? আরে জামাই কেন,
আপনি কইলে ওর বাপে উদ্দা থাকবো, খালি কই দেখেন না একবার। অসুবিধা কি, বিএনডি নিয়ে চলে আসেন। ঝামেলাটা তো আপনার বিয়াইনি। একটা কাম করেন বিআই, কয়ে ফেলান তরতরি। কি কাম? কোনো একটা বুদ্ধি টুদ্ধি করেন যাতে করে বিআইন আপনারে আমাকে বাড়িতে পাঠায় দেয়। কি যে কন্যা বিয়াইন, এমন বুদ্ধি থাকলে কি আমি এখন এখানে বসে আছি? এখন রাখি, আপনার বিআই মনে হয় আমার ডাকতাছে। শালার বিয়াই ডাগনের আর টাইম পাইল না। দেখ তো কতক্ষণ ধরে আইছি, কোনো খাওয়ান দাওয়ান দেওয়ার খবর নাই। ধৈর্য ধর, খাওন দাওন তো পৃথিবীর সবকিছু না, একটু ধৈর্য ধর, পাবি একটু রস। হ্যাঁ, কিন্তু আমি তো আর খিস ধরে থাকতে পারতেছি না। প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে সব পারবি। আরে বাবা, আমার তো প্র্যাকটিস নাই, কেমনে পারুম? বললাম তো প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে সব। কেমন আছো বিউটি? ভালো আছি। রাশিদ ভাই, আপনি ভালো আছেন? ভাবি আমি তো আছি, ভালো আছি। তুমি ওরে জিজ্ঞেস করলো কেমন আছো, কিন্তু আমারও তো জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। আপনারা জিজ্ঞেস করার কি আছে? ভালো না থাকলে তো আর এত দূর আসতে পারতেন না, তাই না? এইটা কেমন কথা হইতেছে বিউটি? দুইজন দুইজনের সাথে কতদিন পরে কথা হইতেছে, তোরা কি এইভাবে কথা কবি? হ্যাঁ, না না না, আপনি তো বেন ঠিক কথাই বলছেন আর কি। হ্যাঁ, ওদের জামাইবার মধ্যে আমরা থাকলে তো ওরা কিভাবে প্রাণ খুলে কথা কয়। আমরা ওদের ছেড়ে দিয়ে বাইরে যাই, চলেন আমি আর আপনি। কথাটা কিন্তু একেবারে মন্দ বলেন নাই আপনি। তো আগে শরবতটা খায় না, তারপর না হয় আমরা বাইরে যাবো। বিউটি, এইটা তো দুলাভাইয়ের শরবত, আর এইটা হইছে বিয়ায়ের শরবত নাকি? না মানে দুলাভাইয়ের লেগে স্পেশাল শরবত বানাইলেন মনে হয়। না, অহন ব্যাপারটা উল্টাই গেছে। মানে অহন স্পেশাল শরবতটা আপনার লাগবেই। আমি আবার স্পেশাল মানুষ বললাম কবে যে আমার জন্য স্পেশাল শরবত বানাইতে হবে? না, দরকার আছে, দরকার আছে। বিউটি, তুই দুলাভাইয়ের শরবত খাওয়া, আমি বিয়াইয়ের শরবত খাওয়াইতেছি। বিয়াই নেন নেন শরবতটা। ভালো করছেন। কেন বিয়াই, কেমন লাগে? এইটা তো জুস অফ চিরতা, স্পেশাল ফর ইউ। না না না, আমারটা তো ঠিকই আছে। এই যে তুমি এখানে বয়ে রয়েছো আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। খবর কিছু শুনছো? কি এর খবর? তোমার পুতের খবর। তোমার পোলা তো শ্বশুর বাড়ি পৌঁছায় গেছে, এখন মন্ডা মিঠাই খাইতেছে, শরবত খাইতেছে। শরবত খাইতেছে, চিরতা জুস খাইতেছে, করল্লার হালুয়া খাইতেছে। তোমার এই খবর দিল কেডা? কেন, তোমার পুতে? আরে বোকা মাইয়া মানুষ, তুমি তোমার ফুতের চিনো না? হ্যাঁ, তো শ্বশুর বাড়ির নামে 2 লোকমা ভাত সবসময় বেশি খায়। আচ্ছা কারো, আমি রাশেদরে ফোন দিয়া খবর নিতেছি। 87, 88, 89। ফোনটা ধরে অনেকক্ষণ ধরে বাঁচতেছি ফোনটা। ঠিক আছে, আপনি কথা কন, আমি তাহলে আসতেছি। কিন্তু বিয়াই, কিন্তু কি? বুক ডাউন কিন্তু শেষ হয় নাই, তাই না? জি। আচ্ছা, কথাটা মনে রাখি। একটু কথা কই। কোন? আসসালামু আলাইকুম কাকা। কিরে, ফোন ধরতে তো দেরি করলি কেন? ব্যস্ত ছিলাম তো কাকা, এই জন্য একটু দেরি হয়েছে। কি নিয়ে ব্যস্ত? ওই একটু বুক ডাউন দিতেছিলাম আর কি কাকা। কি দিতেছিলি? বললাম তো কাকা, একটু বুক ডাউন দিতেছিলাম, ব্যায়াম করতেছিলাম। ওই আমার পেটটা বুঝছেন না, আটকা ফুইলা মোটা বড় হয়ে গেছিল আর কি। ওরে বাপ রে বাপ, যাইতে যাইতে পেটটাও বড় করে ফেলাইছো। হ্যাঁ, জাফর কো? জাফর তো একটু বাথরুমে গেছে কাকা। আচ্ছা ঠিক আছে, অহন মোবাইল রাখ, পরে কথা বলতেছি। আচ্ছা কাকা, আচ্ছা, আসসালামু আলাইকুম। কি কইলো? চিরতা জুস আর করল্লার হালুয়া খাইতেছে, তাই না? না, রাশেদ জানি কি নিয়ে ব্যস্ততার কথা কইলো। তা কি নিয়ে ব্যস্ত? বুক ডাউন দিতেছে। কি? কত বড় সাহস তোমার ওই পুতের বউয়ের, আমার পোলারে বুক ডাউন দেওয়ায়?
হ্যাঁ তোমার পুতের বউ তো কালা, কই আমার পোলাই তো কোনোদিন কিচ্ছু কয় নাই। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি যখন মাইয়া দেখতে গেছিলা তুমি তোমার পুতের বউর গায়ের রংটা দেখো নাই? আরে দেখবো না গেলে লিগা মায়ের মায়েরে দেখছি আর দেখা মনে করছি যে এই মহিলা এত সুন্দর, তার মায়া না জানি কত সুন্দর। মানে মায়ের তো দেখছি তার শরীরটা ফর্সা, দবদবা ফর্সা। কি তুমি বিয়াইনের শরীর দেখলা কেমনে? আরে কি মরজালা, আমি বিয়াইনের শরীর দেখবো কেমনে? কেন তুমি তো মাত্র কইলা বিয়াইনের শরীরটা সাদা দবদবা। ওইটা তো মুখ ফসকা শরীর শব্দটা কয়ে ফেলাইছি, আসলে হইব ওই মুখ দেখছি হাত দেখছি। হইছে হইছে, আর কথা ঘুরাই তৈব না, তোমার আমি চিনি না। না এক কাম করো, তুমি অক্ষুনি বিয়াই বাড়ি যাও, দেখে আসো আমার পোলাটার কি অবস্থা। আরে না না, আমি যাইতে যেতে পারবো। তুমি যাইতে পারবা না মানে? গেলে তো এটা লয়া 2 দিন পরে তুমি আমারে খোঁচাইবা, তোমার আমি চিনি না। হইছে, আর রাস্তা পরিষ্কার করুন লাগবো না, তোমারও আমি চিনি, আমি ওইসব কিচ্ছু বুঝি না। তুমি আজই যাইবা, অক্ষুনি যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত জোর দিয়া কইতেছো তাহলে যামু। তাহলে আগে একটু কাপড়টা পাল্টে লই, তারপর যাম। আমার পোলাটা জানি কি অবস্থায় আছে। মা শোনো, এইসব বিষয় নিয়ে তুমি কোনো কথা কইও না। কথা কইব না মানে? পোলাটার সাথে তুই এই সমস্ত কি শুরু করছিস? কি শুরু করছি? কি শুরু করছিস তুই জানোস না? বিআই সাহেবের সামনে আমি মুখ দেখামু কেমনে? ওই স্বপ্না, তুই ওরা কিছু কইতে পারস না? আমি আর কি কমু খালা কও, বিউটি তো আমারে কইতাছে ও নাকি বিলাই মারতাছে। ও না হয় বিলাই মারতাছে, তুই কি করতাছস? আমি তো বিলাই না পাইয়া খাটাস মারতাছি। আচ্ছা হইছে হইছে, এই শোন না, চল চল চল, মেহমান খাওয়া দাওয়ার টাইম হয়েছে না, চল। এই দেখ, ওকে কিন্তু উল্টাপাল্টা কিছু খাওয়াবি না কই দিলাম। না না মা, উল্টা পাল্টা কি খাওয়ামু, খাওয়ানোর আগে আসল কাম বাকি আছে না। আসল কাম আবার কি? ওই যে স্লিম শাস্তি গিয়া খিস খাওয়ার, ওইটা মনে নাই? ওই বাটপাড়ির ছাড়টা তো আজকে নাচাইতে নাচাইতে আমরা মিটামু, তাই না? ওই সব নাচ দেখবি না? নাচ দেখবি তো, চল নাচ দেখি। গেলাম, চল চল চল। আমার হইছে যত জ্বালা, বিআই সাহেব আসলে তার আমি কি কমু? এ বিউটি, বিউটি, আল্লাহ রে। চাচা, চাচা, কি রে তালে বাইছস? চাচাই কই? তোর চাচা তো বাড়িত নাই। কই গেছে চাচাই? সারিয়া কান্দি গেছে। ও ঠিক আছে, তো চাচা এলে কইন সদর থেকে মাল লই আইছি। আচ্ছা কমুনে। তো আমি গেলাম চাচি। কই যাস? খাইছস কিছু? না চাচি, খাওয়ানোর সময় পাইলাম কই। আচ্ছা কাজ কর, তুই বৈঠকখানে গিয়ে বয়, আমি ফুলমতিরি দিয়ে খাওয়ান পাঠাইতেছি। হইল চাচি, একটা কথা। কি কথা? জাফর ভাই কি শ্বশুর বাড়ি গেছে? হ গেছে, কেন? না, আমারে তো কইছিল যাইব না। আল্লাহর দুনিয়ায় কত অবাক করা ঘটনা ঘটে চাচি। কি কাণ্ড আবার ঘটলো? এই না, ওই জাফর ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, তাও জাফর ভাই শ্বশুর বাড়ি যাইতে চায় না। আর অনেকের তো শ্বশুর বাড়ি নাই। আর অনেকের কথা কি কমু, আমার কথাই ধরেন, আমার তো শ্বশুর বাড়ি নাই। মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা শ্বশুর বাড়ি থাকতো। হয়েছে হয়েছে, তুই বৈঠকখানে গিয়ে বয়, আমি খাওয়ান পাঠাইতেছি। হইল চাচি। সব তোর লেগে গেছে বেটা, সব তোর লেগে। নাহলে এতক্ষণ আমি বাড়িতে যাই আরাম করে খায়া দেয়া ইসরে শীত পড়া টান টান ঘুমাইতে পারতাম বেটা, এতক্ষণ শুয়ে থাকতে পারতাম। চুপ করে বতো, চুপ করে বাতো। আমার কি অবস্থা খিদে আমি বুঝতেছি বেটা, আমার নারী বুড়ি ফেস লেগে গিট্টু লেগে গেছে বেটা, খিদে এমন লাগতেছে বেটা। ভাই খাবার রেডি। কি খাবার আছে ভাই? নো দেখা দেখি। কই যাইতেছেন দুলা ভাই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসেন। কি খাবার আছে বেন, একটু দেখি না একটু কেমন। না 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 না, দেখা যাবে না, খাওয়ানোর আগে একটা কাম করতে হইব। খাওয়ানোর আগে কাম? কি কাম? আপনারে নাচতে হইব। বুঝিনি বাবি। যা কইতেছে করেন না, এটা খারাপ কি কইছে? হে না, আমি না নাচতে আমি যাই না, আমি না না, আমার খাওয়া দরকার নাই, আমি খাবো না, আমার খিদা নাই। আরে খাওয়া লাগবে না, খাই না। জাফর, জাফর আমার খিদা নাই রে। কি একটা মানুষ বাথরুমে গেছে, আপনি ডাকেন কেন? আরে এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি না, আমি নাচ শিখাই দিব। আপনি নাচেন, আমি দেখি সুন্দর তো আবার।
আপনারে আমি নাচ শিখাই দিব, বুঝতেছেন না কেন? ভাবি আমি নাচ জানি না ভাবি। শিখাই দিব। স্বপ্না শিখাই দিবি না? শিখাই দিব। আমি কি গান ছাড়া দিব? গান ছাইড়া দে। মিউজিক 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 আমি গান ছাড়া দিই, তুই একটু শিখাই দিস। জাফর আরে না জাফরে রেখেন এখন। আমি নাচ জানি না। আরে নাচ কোনো ব্যাপার বলেন। রেডি স্যার? আমি তো রেডি। আচ্ছা অযথা জ্বালানি আক্কেল থাকতে তাদের দিতে হয় আক্কেল সেলামি বউগুলো যেন ঠিক যেন বউ নয় স্বামীকে ভাবে তারা আসামি কথায় কথায় ধরতে ভুল ভুল হয় না এক চুল বুকটা তাদের শুষ্ক মরুময় ফোটে না প্রেমের ফুল আক্কেল সেলামি জামাই গানের আক্কেল সেলামি আক্কেল সেলামি জামাই গানের আক্কেল সেলামি আক্কেল সেলামি জামাই গানের আক্কেল সেলামি আক্কেল সেলামি জামাই গানের আক্কেল সেলামি। আমি আর নাচতে পারবো না, আমি নাচতে পারবো না। আমাকে ভাবি আমার ক্ষুধা নাই, আমার খাওয়া লাগবে না। এইটা বললে তো হইব না, আপনাকে নাচতে হবে। জাফর কি হলো? দুলা ভাইরে ডাকতেছেন কেন? জাফর রাশেদ 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 বন্ধু বন্ধু আমার খিদে নেই, আমি খাবো না। আমার বন্ধুর অপমান, আমার বন্ধুর নিয়ে নাচানাচি। রাশেদ চল এখনই চলে যাবো। চল। এক একজন পেট নিয়ে কি ভাবটাই না দেখাইতেছে। আমরা পেটুল্লা, ও পেটুল্লা, এই আমিও পেটুল্লা, এই তো আমার অরিজিনাল পেট। আমার পেট কমে নাই। আর তোমার বান্ধবী, বান্ধবী কি মেকআপ মেরে ফর্সে ভাব দেখাইতেছে না? সে একটা কালা মেয়া। দুলা ভাই এটা কি কইলেন আপনি? না না না, আসলে কি ভুলে কইলেছি ভাই, আমি বলতে চাই নাই। ভুলে কইলেছি। কি করবে বাবাজি? এখনো তো খাওয়ান দাওয়া নয় নাই। তোমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বসো, আমি ওর দিয়ে খাওয়ান পাঠিয়ে দিতেছি। কেমন? জি আম্মা। যাও হাত মুখ দিয়ে আয় স্বপ্না, আয় আমার লগে খাওয়ান দাওয়া নিয়ে ওকে সুন্দর করে খাওয়া। আয় কি করছিস তুই? এটা বন্ধু কেমনে কি হয়ে গেল বুঝলাম না। সব কিছু তাই করিস। কি করছিস এটা? তুই করছিস কি তুই? বন্ধু কেমনে কি হয়ে গেল বুঝতেছি না। এমনি কয় বেটা, এমনি কয়। আমি তো কইতে চাই নাই। যাওয়ার হয়ে গেছে, বেটা ভাত খাম, খিদা লাগছে, ভাত খেয়ে যাম গে। আর টেনশন নিস না, খালাম আইছে না, খালাম করে চুপ করে। হ্যালো বিয়াই কন? বিয়াইন গো, আমি তো একটা ঘটনা ঘটায় ফেলাইছি। কি ঘটনা? আরে আমি অক্ষণই রওনা দিতেছি। কই যাইতেছেন? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি তো কমই যায়। আমার শ্বশুর বাড়ি না, আমার পোলার শ্বশুর বাড়ি। তার মানে আপনি সত্যি সত্যি? কি বিশ্বাস হইতেছে না তো? আরে আমার তো নিজেরই প্রথম বিশ্বাস হয়েছিল না। তা বিয়াইন দেখি সাথে আনতেছেন? আরে দূর, বিয়াইন যে কি কন্যা, আপনার বিয়াইনের সাথে করে আনলে কি আর আমি আপনার সাথে মন কইলা কথা কইতে পারো? হ্যাঁ কি কর বিয়াইন, আমার কিন্তু খুব খুশি লাগতেছে। আমি আসতেছি, আপনার খুশি লাগতেছে না? কি যে কন না, খুশি হমু না কেন? খুশি তো হইছি। তাইলে আপনার একটা সিমটি। সিমটি? সিমটি কেন বিয়াই? ওই যে আমি খুশি হয়েছি, আবার আপনিও খুশি হয়েছেন, এর লিগে সিমটি দিলাম। চাইলে আপনিও আবার একটা সিমটি দিতে পারে। দূর থেকে সিমটি দিয়ে লাভ কি? আগে আসেন, তারপরে সিমটি দিন। ও আল্লাহ গো, কি কইতেছেন? ওরে মা গো, মানে গলা দিয়ে আওয়াজ তো না মনে হইতেছে নাটোরের কাঁচা গোল্লা বাইরে হইতেছে। কিরে একলা একলা কান্দছিস কেন? কাঁদতে গেলেও কি দুজন লাগে নাকি? শিখছস তো বাপের মতো খালি তেড়া তেড়া কথা কর। আমি কি তোর একবারও কইছি যে কাঁদতে গেলে দুজন লাগে? কান্দছিস কেন তাই ক। মা আমার ইচ্ছা হইছে, আমি কাঁদতেছি। তুমি যাও তো। তোর ঘরে আমি থাকতে আসি নাই,
তোর শ্বশুর আইছে, এই খবরটা তোরে দিতে আইছি। কি? সে আবার আসতেছে কেন? আসবো না? তার পোলারে তুমি চিরতার পানি খাওয়াবা, করলার হালুয়া খাওয়াবা, আর সে আসবো না, তাই না? মারে, পোলাটার সাথে তুই এমন ব্যবহার করিস না। ওর লগে তুই ভালো মন্দ দুইটা কথা ক। না, আমি পারুম না। তোর শ্বশুর এসে যদি এরম অবস্থা দেখে, তাইলে একটা বদনাম হয়ে যাইব না? হোক বদনাম। কেন পাগলামি করস? কত আমারে। মা, কি? আমারে সত্যি করে একটা কথা কইবা? আমি কি দেখতে খুবই কালা? কে কইছে? যেই কও, তুমি আমারে সত্যি করে কও। মানুষের বাইরের কালা কিছু যায় আসে না, যার ভিতরটা কালা সেই হইছে আসল কালা। না, তুমি আমারে সত্যি করে কও, আমি কালা নাকি? তার আগে তুই আমারে ক, এই কথাটা তোরে কে কইছে? জাফর? শোন, জাফর যদি তোরে কালা কয়েও থাকে, এইটা কিন্তু ওর মনের কথা না। ও তোরে কালা কয়ে বুঝাইতে চাইছে যে বাইরের অসুন্দরটা কিন্তু আসল ব্যাপারটা না। এই যে তোর গায়ের রংটা সামান্য একটু ময়লা, এটাই যেমন তোর হাত নাই, জাফরের তো পেটটা একটু বড়, এর জন্য তো তুই তারে এত বড় শাস্তি দিতে পারস না রে মা। আমি যাই দেখি জাফর কি করে, যে কোনো সময় তো বিয়ে এসে পড়বো। তুই আমার সাথে আয় না মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি পড়াইতেছি। তাড়াতাড়ি আসিস মা। প্রেম এনেছি হৃদয় ভরে, চোখটা করো বন্ধ, যাও না ভুলে একটু আটটু যেটুক ছিল দ্বন্দ্ব। আরে প্রেম এনেছি হৃদয় ভরে, চোখটা করো বন্ধ, যাও না ভুলে একটু আটটু যেটুক ছিল দ্বন্দ্ব। শুধু কি ফুল যায় রে পাওয়া, থাকে কাটা পাতা, মনের ভুলে বলছি না হয় একটু বাঁকা কথা। ভালোবাসা এমনই হয় টক মিষ্টি ঝাল, ভালোবাসা এমনই হয় টক মিষ্টি ঝাল। দোহাই তোমার আমার কথায় মুখ করো না লাল, ভালোবাসা এমনই হয় টক মিষ্টি ঝাল। দোহাই তোমার আমার কথায় মুখ করো না লাল। কি হলো? আপনি এমন হা করে চাই রয়েছেন কেন? আপনারে দেখা জবান আটকে গেছে গা। বিএন সাহেব তাহলে ছাড়লো আপনারে? চাললো আর কই, সারাক্ষণ আটার মতো লাইগা রইছে। আঠার মতো লাগিয়ে রয়েছে কেমনে? জানেন বিআইন সাহেব, মাঝে মধ্যে মনে হয় মোবাইল ব্যবহার করা ছেড়ে দিই। খালি মাঝে মধ্যে আপনার লোক একটু কথা কই দিকে মোবাইলটা পাল্টেছি। এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইবেন, ঘরে যাবেন না? বিউটি, ওই বিউটি ওট, দুলাভাই কি ভাববো কত? ভাবুক। আচ্ছা স্বপ্না, কি তুই তো আমার সবচেয়ে কাছের বান্ধবী, তাই না? সবচেয়ে কাছের বান্ধবী হিসেবে সত্যি করে রাখো, আমি আসলে দেখতে সুন্দর না, ঠিক না? তুই অহনো দুলাভাইয়ের ওই কথাটা ধরে বসে আসোস। আরে দুলাভাই ওই কথাটা তোর মন থেকে কয় নাই। হ, আর তুমি তো ওই বেটার মনের সব কথা বুঝে বসে আসো, ঠিক না? আমি জানবো কেন? জানবি তো তুই। আচ্ছা, আমাকে মনে হয় বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমারই কষ্ট কেন? আমি আবার কি করলাম? যা প্ল্যান করানোর সব তো করলি তুই। ও মা, প্ল্যান না হয় আমি করছি, কিন্তু বাস্তবায়ন তুই করছিস না। ও প্রিয় বান্ধবী কইরা এখন সব দোষ আমার ঘরে চাপাইতেছস না রে? ভালো, যার জন্য করি চুরি সেই কয় চোর। কে? দরজা খোলা আছে, ঢুকেন। সারাদিন কেটে গেল ভাবি, আপনাকে বাড়িতে আসলাম, কোনো দেখা সাক্ষাৎ নাই।
তো ভাবলাম যাই নিজ দায়িত্বেই দেখা সাক্ষাৎ করে আসি। ভাবি গো, এই গলাটা শুকে কাট হয়ে গেছে, একটু জুস অফ করলা হইলে ভালো হইতো। আপনি বান্ধবীরা করবেন নাকি একটু জুস খাওয়াইতে? আমার এত ঠেকা পড়ে নেই। দিলে তো বহুত কষ্ট দিয়ে ফেলাইছেন। আপনি মনে ভুলে গেছেন না যে আপনি আমাকে দাওয়াত দিয়ে ফোন করে আসতে বলছিলেন। অবশ্য সুন্দরী মেয়েরা ভুলে যায়, সকালে কি কয় বিকালে কি কয়, এটা তাদের অধিকার, জন্মগত অধিকার। সুন্দরী হইলে তাই হয়। ভাবি আমি যাইতে। শোনেন, হ্যাঁ, গলাটা একটু ভিজে যান। এটা কি দিলেন? কেন, এইটা তো পানি। পানি পানি ধর। এই সুন্দরী হইলে যা হয় আর কি, সুন্দরী গাতে পানি পড়লো, পানির রং টং চেঞ্জ হয়ে যায়, স্বাদ পর্যন্ত বদলাইয়া যায়। চাইছিলাম একটু করলার জুস, দিছেন এটা। অবশ্য আপনারা সুন্দর, আপনার হাত সুন্দর, করলার জুস খাইলেও মনে করেন যে মিঠা লাগবে, ওইটাই স্বাভাবিক ব্যাপার। তো করলার হালুয়াও খাইলাম না। আমার ভাবি, ওই আমার বন্ধু, সেও তো করলার হালুয়া খাওয়ার লেগে বসে গেছে। তো এক বাটি করলার হালুয়া দিয়ে পাঠায় দেন, ওর কিন্তু বিশাল খেতে লাগছে ভাবি। হ্যাঁ, আমরা তাহলে বৈঠক রুমে বসলাম, খাবারটা পাঠায় দেন ভাবি। হ্যাঁ, আসি কেন। আমার এই মানুষটা একলা ফেলা গেল গাকু। কাকা, আমি রাশেদ, আপনি কারো খুঁজতেছেন? আমি তোরই তো খুঁজতেছিলাম। তুই তখন বললি না মোবাইলে যে বুক ডাউন দেওয়ার কথা, বিষয়টা কি আমারে বুঝাই বললি না? তো বুঝা বললে আপনি বুঝবেন, আর এখন বুঝেও লাভ নাই। আপনি এত দূর থেকে এসে উকি ঝুঁকি দিয়ে আমারে খুঁজতেছেন। রুমে যান, রেস্ট করেন, আপনি অনেক দূর থেকে আইছেন। আচ্ছা ঠিক আছে, তোর এদিকের খবর কি? মানে বৌমার সাথে রাশেদের নতুন কোনো ঝামেলা চলতেছে না তো? আমারে কি লেয়ে পাঠাইছেন? আমি এখানে আছি কি জন্য? ঝামেলা তো থাকবোই, ঝামেলা তো চলতেছে। আমারে পাঠাইছেন না, এগুলো সব আমি দেখতেছি, তো টেনশন ফ্রি থাকেন না। আরেকটা কথা, কি? তুই তখন তোর শাশুড়ে মোবাইলে বললি না যে তগরে করল্লার হালুয়া খাওয়াইছে? কই আমারে তো দিল না। আমি না জীবনে কোনোদিন করল্লার হালুয়া খাই নাই, খাইতে খুব মন চাইতেছে। এই জীবনে কত খাইবেন? হালুয়া মালুয়া খায় আর কি করবেন কাকা? মানে না, আমি কইতেছি আপনার ডায়াবেটিস বেড়ে গেলে দরকার আছে এগুলো খাওয়ার। ও ঠিকই কইছিস, ঠিকই কইছিস। আচ্ছা যা, তুই জাফরের কাছে যা। আচ্ছা তাহলে আমি যাই। যা যা যা। আপনি রেস্ট নেন, মেরে খারাপ মারলে। কিন্তু মানুষটা গেল কই? কারে খুঁজতেছেন হিসেব? চাচা, চাচা। তালে ভাইছস? হ চাচি। চাচাই কই? তোরে দুপুরবেলা কইছি না, হ্যাঁ সারিয়া কান্দি গেছে। তোর রাইতে আইব না? না, আজকে রাতে আইব না। ও, দোকান বন্ধ করলাম তো, তাই জানাই গেলাম। যাই গা চাচি। এই দুটা খায়া যা। না গো চাচি, মাই বাড়িতে একলা রইছে, যাই। আচ্ছা, ওই শোন, তুই কালকে একটু সকাল সকাল আইস তো, আমার কাম আছে। আচ্ছা হইলো, আমুনি। সাবধানে যাইস। বেআইন, বিয়া হিসাব আসবো কখন? ওনার আজকে বাড়িতে ফিরতে একটু রাত হইব। হ্যাঁ, ওনার বোনের বাড়িতে গেছে। আরে এত সুন্দর একটা মানুষ রেখা মাইনসে কেমনে বোনের বাড়িতে যায়? আমি হইলে তো গড়েতে বেরিতাম না। জানেন বিয়ে, আজকে না মানে এই রাতটা আমার সারা জীবন মনে থাকবো। মনে রেখে লাভ কি? ওমা, সবসময় বুঝি এত লাভ ক্ষতির হিসাব করলে চলে? চলেন ঘরে চলেন, বিউটি আর জাফর আমার আর আপনারা এনে দেখে ফেলেলে
কিছু মনে করতে পারেন। আর একটু থাকেন না বেআইন, আমার না খুব ভালো লাগতেছে।